বিচার বিভাগ সংস্কার নিয়ে দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হতে পারে, বিচার বিভাগ সংস্কার। উপজেলার দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম সম্প্রসারণেরও প্রস্তাব দিচ্ছে সংস্কার কমিশন। জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালত, কমিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে। আইনগত সহায়তা সংস্থা হবে অধিদপ্তর। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে ছাত্ররা দল গঠন করবে, ফিনান্সিয়াল টাইমসকে অধ্যাপক ইউনুস। পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত দারিদ্র মানচিত্র নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে দারিদ্র বেশি মাদারীপুরে, নোয়াখালীতে কম, দারিদ্র মানচিত্র। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে সরকারি তিতুমির কলেজ, বিশ্ববিদ্যালয়ের দাবিতে গণ অনশন, সড়ক অবরোধে ভোগান্তি। মেডিকেল চিকিৎসা ব্যবস্থা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 6 মেডিকেলের জোড়াতালির চিকিৎসা শিক্ষা। শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ ও গবেষণা সংকটে হাতে কলমে শিক্ষার ঘাটতি নিয়েই ডিগ্রি পাচ্ছেন শিক্ষার্থীরা। সম্প্রতি খেলাধুলা ও অনুষ্ঠানে নারীদের বাধা দেওয়া নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে খেলাধুলা অনুষ্ঠান করতে নারীদের বাধা, জড়িতরা নিয়ন্ত্রণহীন। নারীদের খেলায় বাধার ঘটনায় উদ্বেগ প্রধান উপদেষ্টার কার্যালয়। নারীদের প্রতি বৈষম্য জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে যায়, সুলতানা কামাল, সাবেক উপদেষ্টা। 7 কলেজ দিয়ে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 7 কলেজ নিয়ে হচ্ছে জুলাই 36 বিশ্ববিদ্যালয়, সরকারকে প্রস্তাব দিয়েছে রূপরেখা প্রণয়ন কমিটি। সরকারি তিতুমির কলেজের আন্দোলন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে সড়কে শিক্ষার্থীদের অনশন, রাজধানী জুড়ে যানজট, সরকারি তিতুমির কলেজ, অসুস্থ হয়ে পড়েছেন 7 জন। ভিন্ন দাবিতে শিক্ষা ভবন ও যাত্রাবাড়িতে সড়ক অবরোধ। ছাত্রদের দল গঠন নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ, চূড়ান্ত হয়নি নাম, সবার দৃষ্টি নতুন দলে। বলা হচ্ছে প্রচলিত ধারার বাইরে প্রত্যাশা পূরণ করবে এই দল। গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহারে থাকবে চমক, 300 আসনে প্রার্থী দেবে, প্রয়োজনে নির্বাচনী জোটেও যুক্ত হতে পারে। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে ছাত্ররা দল গঠনের লক্ষ্যে লোকজনকে সংগঠিত করছে। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে নীতি সুদের হার বাড়ানো নাকি স্থিতিশীল রাখা, বহুমুখী চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতির ঘোষণা 10 ফেব্রুয়ারি। IMF এর চাওয়া মূল্যস্ফীতির হার না কমা পর্যন্ত মুদ্রানীতি কঠোর থাকুক। ব্যবসায়ীদের দাবি সুদের হার আর বাড়ানো যাবে না, বিদ্যমান হার স্থিতিশীল রেখে কমাতে হবে। ভোক্তাদের দাবি মূল্যস্ফীতি কমানো, টাকার মান ও কর্মসংস্থান বাড়ানো। পিলখানা ট্র্যাজেডি নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শহীদ সেনা পরিবার ব্যথিত, আতঙ্কিত। পিলখানা ট্র্যাজেডি, অভিযুক্তদেরই ভিকটিম বানানোর চেষ্টা, সাজাপ্রাপ্তদেরও নিরপরাধ দাবির ঘটনায় হতাশ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে। পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত দারিদ্র্যের মানচিত্র নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে বিবিএস এর দারিদ্র মানচিত্র 2022, দরিদ্র বেশি মাদারীপুরে, কম নোয়াখালীতে। নাসারে দারিদ্র্যের হার 63.2%, সবচেয়ে কম পল্টনে 1%, সবচেয়ে বেশি দারিদ্র বরিশাল বিভাগে 32.1%। মেডিকেল ডিভাইস আমদানি জটিলতা নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে চিকিৎসা ব্যয় বাড়বে 15%, মেডিকেল ডিভাইস আমদানি জটিলতা, মূল বাধা 4, রেজিস্ট্রেশন ফি 65,000 টাকা, ভারতে 1,220 টাকা, 95% আমদানি, 5% প্যাকিং দেশে। বছরে আমদানি 15,000 কোটি টাকার, বাজার 30,000 কোটি টাকার। বেশি আসছে 6 দেশ থেকে, আমদানিকারক 150। স্বতন্ত্র আইন ও বিধিমালা চান আমদানিকারকরা। বিচারপতি মানিকের দুর্নীতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে যুক্তরাজ্যে বিচারপতি মানিকের বিলাসবহুল বাড়ি, আরও সম্পদের খোঁজে 10 দেশে দুদকের চিঠি। অর্থনৈতিক কৌশলপত্র পুনর্নির্ধারণে টাস্কফোর্সের দেওয়া প্রতিবেদন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত সংস্কারের পাইলটিং সহ নানা প্রস্তাব। অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে টাস্কফোর্সের প্রতিবেদন হস্তান্তর। ছাত্রদের দল গঠন নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দল গঠন করে জোটবদ্ধ নির্বাচন করবে ছাত্ররা। মধ্য ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন দল, পদত্যাগ করে নাহিদের দলে যোগ দেওয়ার আভাস। আহ্বায়ক কে হবে নিশ্চিত নয়, আলাদা প্ল্যাটফর্ম হিসেবে থাকবে জাতীয় নাগরিক কমিটি। অংশ নেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। নাম নির্ধারণ, গঠনতন্ত্র সহ ঘোষণাপত্র তৈরির কাজ চলছে। জনগণের কাছে নামের প্রস্তাব চাওয়া হবে। প্রথমে আহ্বায়ক কমিটি, পরে কাউন্সিল। জুলাই বিপ্লবকে ধারণ করার অঙ্গীকার।
সুইডেন সরকারের সহায়তা বন্ধ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, এবার বন্ধ হচ্ছে সুইস সহায়তা। পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত দারিদ্র মানচিত্র নিয়ে বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে, 5 জনে 1 জন দরিদ্র। বিবিএস জরিপে ভয়ঙ্কর চিত্র। দরিদ্র সীমার নিচে 19.2% মানুষ। সবচেয়ে বেশি 63.2% দরিদ্রের বাস মাদারীপুরের ডাসারে। সবচেয়ে ধনী এলাকা ঢাকার পল্টন। অজ্ঞাত লাশ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, অজ্ঞাত লাশ নিয়ে নানা প্রশ্ন। 516 লাশ দাফন গত বছরে। জুলাই আগস্টে 115, চলতি মাসে 49। শনাক্তকরণ চিহ্ন রেখে কবরে। ডিএনএ নমুনা নেওয়া হচ্ছে না স্বজনদের, খোঁজ নিচ্ছে না সরকার। আগামী সংসদ নির্বাচন নিয়ে আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ভাবনা। জাতীয় সংসদ নির্বাচন। উপদেষ্টা পরিষদে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ খসড়া অনুমোদন পেলেও তা আর জারি হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ আবেদনের রায়ের অপেক্ষায় সরকার। ইসির সভা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ইসির 3য় সভা। নির্বাচনের আগে অবশ্যই সীমানা পুনর্নির্ধারণ হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর জবাবদিহির জন্য আস্থা ভোট। কমিশনের সুপারিশ, প্রধানমন্ত্রীর অবারিত ক্ষমতা কমিয়ে 57 অনুচ্ছেদে আস্থা ভোটের বিধান রাখার প্রস্তাব। 70 অনুচ্ছেদে অর্থ বিল ছাড়া সব ক্ষেত্রে দলের বিপক্ষে ভোটের সুযোগ রাখতে চায় কমিশন।